সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সামনের কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং লেনদেনের পরিমাণটি বিগত দিনের তুলনায় আমাদের আজকের লেনদেনের পরিমাণটি কম হয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২৪৬ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৬,২৫২ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৪২ পয়েন্টের কাছে। তো আজকে আমাদের শেয়ার বাজারে মার্কেট ক্লোজ করেছে ৬,২৪২ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৩ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই আমাদের বাজারটি সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং দিনের মধ্যভাগ থেকে কিন্তু কিছুটা আপ ট্রেন্ড করা শুরু করেছিল। পরবর্তীতে কিন্তু সেই আপ ট্রেন্ডের ধারাটি বজায় রাখতে পারেনি এবং পরবর্তীতে সেল প্রেসারে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। আজকে আমাদের শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, বিডি থাই, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনেক্স আইএল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং ইউনিলিভার। তো একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে স্কয়ার ফার্মা, সিপার রিসোর্ট, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটো, ওএল, হিডেলবার্গ সিমেন্ট, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ওরিয়ন ইনফিউশন, পিডিএল এবং ড্যাফোডিল কম্পিউটার। তো আজকে শেয়ার বাজারে ৮২টি শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছে ৮৬টি শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে ২২৭টি শেয়ারের দাম। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে এবং এখন আমরা যদি রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি এটি কিন্তু আমাদের বর্তমানে ৬,২৪২ পয়েন্টের কাছে অবস্থান করছে এবং ক্যান্ডেলটির বর্তমান অবস্থা কিন্তু আমাদের ৬,২৫২ পয়েন্টের কাছাকাছিতে আপ ট্রেন্ড করেছিল, পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং বিগত দিনে আমাদের আরএসআইটি যে আপ ট্রেন্ড করেছিল ৪৮ পয়েন্ট পর্যন্ত, এই ৪৮ পয়েন্টের ধারাটি বজায় রাখতে পারেনি, পরবর্তীতে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে ৪৫ পয়েন্টের কাছে। তো এর আগেও কিন্তু আমাদের ৪৬ পয়েন্টের কাছে ডাউন ট্রেন্ডে এসে আবার রিকভারি করে আপ ট্রেন্ড করেছিল, পরবর্তীতে আজকে আমরা দেখতে পাচ্ছি ৪৫ পয়েন্টের কাছে নেমে এসেছে। তো পরবর্তীতে যদি আমাদের আরএসআই সাপোর্ট লেভেল রয়েছে ৪৩ পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৪০ পয়েন্টের কাছে। তো যদি আবার আরএসআইটি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু ৪৩ পয়েন্টের এখানে একটি সাপোর্ট পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো যদি এই সাপোর্ট লাইনটিকেও ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ৪০ পয়েন্ট পর্যন্ত কিন্তু ওয়েট করা লাগতে পারে। তো যদি আমাদের আরএসআইটি এখান থেকে আবার আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে আরএসআইয়ের ৪৮ পয়েন্টের কাছে এবং পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫১ পয়েন্টের কাছে। তো যদি ৪৮ পয়েন্টের এটিকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ৫১ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করার একটি সুযোগ রয়েছে। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমএসিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। এখানে ২-৩ কার্যদিবসের আগে একটি ক্রস ওভার ক্রিয়েট করেছিল, সেই ক্রস ওভারটি বর্তমানে বলবৎ রেখেছে এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সাপোর্ট দিয়ে ডাউন ট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নেতিবাচক একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং এমএসিডি ক্রস ওভার থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না।
তো বর্তমানে আমাদের সবগুলো ইন্ডিকেটরই মার্কেটের নেতিবাচক অবস্থা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। যেহেতু আমাদের মার্কেটের ইন্ডিকেটরগুলো সবকিছুই নেতিবাচক অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তো আগামীকালকে যারা আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, অবশ্যই সতর্কতার সাথে মার্কেট মুভমেন্টটি লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যেহেতু আমাদের MACD ক্রসওভার থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, RSI থেকেও কিন্তু কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না বর্তমানে, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতার সাথে আগামীকালকের বাজারে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে হবে। তো আগামীকালকের বাজারটি যদি ডাউন ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে যে একটি সংক্ষিপ্ত সাপোর্ট লেভেল রয়েছে ৬,২৩৮ পয়েন্টের কাছে, এটিকে অবশ্যই অবজার্ভ করে ভালোভাবে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আমাদের ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে পার করেছে দিনটি। সো ৬,২৩৮ পয়েন্টের এই লাইনটি রেজিস্ট্যান্স লাইনটিকে, সাপোর্ট লাইনটিকে ব্রেক করে কিনা আগামীকালকের মার্কেটে অবশ্যই আপনারা যারা বিনিয়োগ করবেন এটিকে একটু লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগ করবেন। যে মার্কেটটি বর্তমানে ৬,২৪২ পয়েন্টের কাছে অবস্থান করছে, এখান থেকে যদি কমে যায় সেক্ষেত্রে একটু মার্কেটটি ভালোভাবে ওয়াচ করবেন, তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে এখানে একটি সাপোর্ট লেভেল ক্রিয়েট যেহেতু রয়েছে সাপোর্ট লাইন, এটিকে ব্রেক করতে পারবে না বলে আমি ধারণা করছি। তো এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে। তো আগামীকালকের বাজারটি যেহেতু ডাউন ট্রেন্ডমুখী, সেক্ষেত্রে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে দিনের মধ্যভাগ পর্যন্ত মার্কেট মুভমেন্টটি ভালোভাবে লক্ষ্য করা, তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। তো আগামীকালকের বাজারটি আমি আশা করছি মিশ্র প্রতিক্রিয়ায় পার করবে। আপস এবং ডাউনের মাধ্যমে আগামীকালকের বাজারটি দেখতে পারবো, এবং এখান থেকে যদি ৬,২৩৮ পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে বাজারটি আবার রিকভারি করে আপট্রেন্ড করা শুরু করবে, এবং এই আপট্রেন্ড যদি করতে পারে সেক্ষেত্রে আমাদের আগামীকালকে ৬,২৫৪ পয়েন্টের কাছে একটি ক্যান্ডেলটি আপট্রেন্ড মুখী আমরা লক্ষ্য করতে পারবো বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।